স্বাস্থ্যসেবায় জেনারেটিভ এআই এর আগমন নিয়ে এখন ব্যাপক আলোচনা চলছে। একদিকে যেমন অপার সম্ভাবনা দেখা যাচ্ছে, তেমনি অন্যদিকে আছে মারাত্মক সব ঝুঁকি। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব স্বাস্থ্য খাত কিভাবে এই দুয়ের মধ্যে একটা ভারসাম্য আনার চেষ্টা করছে। তো শুরুতেই আসা যাক এর অসাধারণ সম্ভাবনা নিয়ে। একটা বড় উদাহরণ হলো অ্যাম্বিয়েন্ট ডকুমেন্টেশন, মানে এআই নিজে থেকেই ডাক্তারের কথা শুনে ক্লিনিক্যাল নোট তৈরি করে দেয়। পার্ক ভিউ হেলথের মার্ক ম্যাবুসের মতে এই প্রযুক্তিটা ডাক্তারদের ঘণ্টার পর ঘণ্টা ধরে টাইপ করার বোঝা থেকে মুক্তি দিচ্ছে। এর ফলে তাদের মানসিক চাপ কমছে, যা বার্নআউট ঠেকাতে একটা যুগান্তকারী ভূমিকা রাখতে পারে। কিন্তু স্বাস্থ্যসেবার মতো একটা সংবেদনশীল জায়গায় এই প্রশ্নটাই কিন্তু সবচেয়ে বড়। এখানে তো ভুলের কোনো ক্ষমা নেই, তাই না? একটা ছোট্ট ভুলও একজন রোগীর জীবনের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে। আর এখানেই প্রযুক্তি আর বাস্তবতার মধ্যে আসল দ্বন্দ্বটা তৈরি হচ্ছে। ঠিক এই কারণে সমাধানের আগে আমাদের ঝুঁকির দিকগুলো খুব ভালোভাবে বুঝতে হবে। চলুন দেখে নেওয়া যাক স্বাস্থ্য খাতে এআই এর কারণে নতুন কি বিপদ তৈরি হচ্ছে। সবচেয়ে বড় প্রথম ঝুঁকিটা সত্যি বলতে বেশ অবাক করার মতো। এটা কোনো জটিল হ্যাকিং অ্যাটাক নয়, বরং যখন ডাক্তার বা স্বাস্থ্যকর্মীরা নিজেদের কাজের সুবিধার জন্য চ্যাট জিপিটির মতো পাবলিক মানে অনুমোদিত এআই টুল ব্যবহার করা শুরু করেন, তখন যে ঝুঁকিটা তৈরি হয় তাকেই বলা হচ্ছে শ্যাডো এআই। এটা শ্যাডো বা ছায়ার মতো, কারণ এটা প্রতিষ্ঠানের আইটি বিভাগের নিয়ন্ত্রণের বাইরে লুকিয়ে কাজ করে। মার্ক মামুসের এই তুলনাটা কিন্তু ব্যাপারটা একেবারে পরিষ্কার করে দেয়। তিনি বলছেন, সুরক্ষিত মেসেজিং অ্যাপ থাকা সত্ত্বেও কর্মীরা যেমন সাধারণ এসএমএস ব্যবহার করেন, ঠিক তেমনি প্রতিষ্ঠানের দেওয়া নিরাপদ এআই টুল থাকলেও অনেকে হয়তো হাতের কাছে থাকা পাবলিক টুলই ব্যবহার করবেন। এটা যেন মানুষের একরকম স্বভাবজাত প্রবণতা। কিন্তু এই শ্যাডো এআই আসলে কতটা বিপজ্জনক? ভাবুন তো, পাবলিক টুল ব্যবহার করলে রোগীর পিএইচআই মানে তার ব্যক্তিগত এবং অত্যন্ত সংবেদনশীল স্বাস্থ্য তথ্য ফাঁস হয়ে যাওয়ার মারাত্মক ঝুঁকি থাকে। কারণ এই টুলগুলো আপনার ডেটা কোথায় পাঠাচ্ছে বা কিভাবে ব্যবহার করছে তার কোনো নিশ্চয়তা নেই। শুধু তাই নয়, এগুলো ভুল তথ্যও তৈরি করতে পারে, যা চিকিৎসায় মারাত্মক প্রভাব ফেলতে পারে। এবার আসা যাক দ্বিতীয় ঝুঁকিটার কথায়। এআই যে শুধু ভালো কাজেই ব্যবহৃত হচ্ছে তা কিন্তু নয়, সাইবার অপরাধীরাও একে কাজে লাগাচ্ছে। ফলে সাইবার অ্যাটাকের গতি আর পরিধি এখন আগের চেয়ে অনেক গুণ বেড়ে গেছে। শুধু এই সংখ্যাটা একবার দেখুন, 10 গুণ। সম্প্রতি একটা স্বাস্থ্য সিস্টেমে অটোমেটেড পাসওয়ার্ড অ্যাটাকের চেষ্টা হঠাৎ করেই 10 গুণ বেড়ে গিয়েছিল। আক্রমণগুলো এখন এতটাই দ্রুত আর স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে যে সেগুলোকে শনাক্ত করা আর ঠেকানো ক্রমশ কঠিন হয়ে পড়ছে। মেমোরিয়াল কেয়ারের কেভিন টরেসের এই কথাটা কিন্তু সমস্যার একেবারে মূলে গিয়ে লাগে। এখন চ্যালেঞ্জটা আক্রমণের জটিলতা নিয়ে নয়, বরং এর প্রচণ্ড গতি নিয়ে। এটা একটা নিরল অস্ত্রের মতো, যা স্বাস্থ্য সিস্টেমগুলোকে প্রতিনিয়ত ভেঙে ফেলার চেষ্টা করছে। আর সবশেষ এবং সম্ভবত সবচেয়ে গভীর সমস্যাটা হল পরিকাঠামোগত। বেশিরভাগ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের আইটি সিস্টেম অনেক পুরনো প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। এগুলো আজকের দিনে দ্রুত পরিবর্তনশীল এআই প্রযুক্তির সাথে তাল মেলানোর জন্য ডিজাইনই করা হয়নি। সিটিও ক্লেটিস আর্লেরি কথাটা ব্যাপারটা খুব ভালোভাবে ব্যাখ্যা করে। যখন সঠিক আর নিরাপদ পরিকাঠামো থাকে না, তখন ডাক্তারদের ভালো উদ্দেশ্য অজান্তেই ডেটা ফাঁস আর মারাত্মক বিশৃঙ্খলার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাহলে এই সব জটিল ঝুঁকি থেকে বাঁচার উপায়টা কি? চলুন এবার সমাধানে আসা যাক। দেখে নেওয়া যাক স্বাস্থ্যখাতের নেতারা এই চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন কি কৌশল বা প্লেবুক তৈরি করছেন। এই নতুন কৌশলের একেবারে কেন্দ্রবিন্দুতে যে নীতিটা আছে সেটা খুবই সহজ। চূড়ান্ত সিদ্ধান্তটা সবসময় মানুষের হাতেই থাকবে। এআই একটা অসাধারণ সহায়ক শক্তি হিসেবে কাজ করবে, কিন্তু কখনোই চালকের আসনে বসবে না। এই নীতিটাকেই বলা হচ্ছে হিউম্যান ইন দ্য লুপ, মানে প্রযুক্তি যাই করুক না কেন, চূড়ান্ত নিয়ন্ত্রণে সবসময় একজন মানুষ থাকবেন। যেমন মার্ক মাবুস বলছেন, এআই রোগীর নোট তৈরি করে দিতে পারে, কিন্তু সেই নোট শেষ পর্যন্ত রিভিউ, এডিট এবং অ্যাপ্রুভ একজন ডাক্তারকেই করতে হবে। এর ফলে নির্ভুলতা আর দায়বদ্ধতা দুটোই নিশ্চিত হয়। নিরাপদ উদ্ভাবনের জন্য একটা দারুণ কৌশল হল স্যান্ডবক্স তৈরি করা। ভাবুন তো, এটা একটা সুরক্ষিত পরীক্ষণমূলক জায়গা যেখানে নতুন এআই টুলগুলোকে পরীক্ষা করে দেখা যায়।
এখানে এমন ডেটা ব্যবহার করা হয় যেখান থেকে রোগীর পরিচয় চেনার মতো সব তথ্য মুছে ফেলা হয়েছে, ফলে কোনো ঝুঁকি ছাড়াই নতুন কিছু করার সুযোগ তৈরি হয়। আরেকটা বড় কাজ হলো থার্ড পার্টি ভেন্ডারদের ওপর কড়া নজর রাখা। মানে যে কোম্পানিগুলো এই আই টুলগুলো বানাচ্ছে তাদের এখন একেবারে আতশকাচের নিচে রাখা হচ্ছে। তাদের ডেটা সুরক্ষা ব্যবস্থা কেমন, তারা নেস্ট সাইবার সিকিউরিটি স্ট্যান্ডার্ড মেনে চলে কিনা, এমনকি অতীতে তাদের থেকে ডেটা চুরির কোনো রেকর্ড আছে কিনা সব খুঁটিয়ে দেখা হচ্ছে। তাহলে সব মিলিয়ে এই নতুন এআই প্লেবুকের মূল 4টে স্তম্ভ দাঁড়াচ্ছে: মানুষকে নিয়ন্ত্রণে রাখা, নিরাপদ স্যান্ডবক্স তৈরি করা, ভেন্ডরদের নিরাপত্তা কঠোর করা এবং শুরু থেকেই নিরাপত্তা আর নিয়মকানুনকে প্রযুক্তির ডিজাইনের অংশ হিসেবে ভাবা। তো আমরা এই আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই সব কিছুর মানেটা আখির কী দাঁড়াচ্ছে? স্বাস্থ্যসেবায় এআই এর ভবিষ্যৎ কেমন হতে চলেছে? দেখুন, এখন আর প্রশ্নটা এটা নয় যে এআই ব্যবহার করা হবে কি হবে না। এআই আসছে এবং এটা থাকবেই। আসল চ্যালেঞ্জটা হলো সেই সঠিক পরিকাঠামো আর সুরক্ষার বেষ্টনী বা গার্ডরেল তৈরি করা, যা এই শক্তিশালী প্রযুক্তিকে নিরাপদে আর দায়িত্বের সাথে ব্যবহার করতে সাহায্য করবে। আর এই কথাটাতেই কিন্তু পুরো আলোচনার সারমর্মটা লুকিয়ে আছে। একটা বিমান ওড়ার আগে যেমন একটা নিখুঁত আর নিরাপদ রানওয়ে তৈরি করতে হয়, ঠিক তেমনি স্বাস্থ্যসেবায় এআই ব্যবহারের আগে এর জন্য একটা শক্তিশালী আর নিরাপদ ভিত্তি তৈরি করতে হবে। সাফল্য তাদেরই আসবে যারা এই ভিত্তিটা গড়তে পারবে, তাদের নয় যারা শুধু দ্রুতগতিতে এর ওপর ঝাঁপিয়ে পড়বে। তবে শেষ করার আগে একটা জরুরি প্রশ্ন রেখে যেতে চাই। এআই যতই উন্নত আর স্বয়ংক্রিয় হতে থাকবে, এটি যখন কোনো ভুল করবে তার জন্য চূড়ান্তভাবে দায়ী কে থাকবে? প্রযুক্তিবিদ, ডাক্তার নাকি প্রতিষ্ঠান? এই ব্যাপারটা নিয়ে এখন থেকেই ভাবার সময় এসে গেছে।